আমার সাকিবের জীবনে বদিউল আলম খোকনের জীবনে সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া, এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলাম আমি ছিলাম, আমি ডিআইজি ছিলাম, উনি কনস্টেবল ছিলেন। এই যে আমাদের কেমিস্ট্রি ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন, দেখেন কি ভদ্রতা, উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। এই প্রোডাকশন বয়কে বলতেন আমাকে এক কাপ চা দিবেন, মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মানে এখন আমার বামপাশে সুব্রত ভাই আছে, একবার আমি কাকতালীয়ভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি, তার থেকে ভোট বেশি পেয়ে যাই। তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট 1-2 লেখা হতো। এই আমি আর আমার সুব্রত ভাই বললো যে মিশা কী করবো, 1 আর 2 লিখবো, আমাকে প্রশ্নই আসে না। প্রবীমিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি, তুমি 1 নম্বরের প্রশ্নই আসে না, নাম্বারই দিবা ওখানে তুমি দাদা, ঠিক। এই তখন থেকে শিল্পী সমিতিতে আর 1 নম্বর 2 নম্বর আমার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে। তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে, প্রবীণ মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি। প্রিয়া আমার প্রিয়াতে একদিন আমার এইখানে আমাকে 7 নম্বরে আমি হেঁটে যাচ্ছি, একটা ছবি শুটিং করতেছি, আমাকে বলতেছে শোনেন জি আপনি প্রিয়া আমার প্রিয়া ছবিটা আপনি কিন্তু খুব ভালো করেছেন, আপনি কিন্তু খুব ভেবে চিন্তা করবেন। আমি ওনার প্রবীণ মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন, অন্ধভক্ত। আমার ওয়াইফ ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত, ওনার পারিবারিক কারণে ভক্ত, ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধরন, এটা দেখে সবাই ভক্ত। এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, সবচেয়ে ছোট এবং বড় প্রত্যেকেই দাদাকে ভালোবাসে, প্রত্যেকে। এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারেনি, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দকে ব্যবহার করেনি। তা আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং উনি ভাবির জন্য কি করেছে না, আমরা সাক্ষী। ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি, আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন, এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলেমেয়ে এস্টাবলিশ, হাইলি এডুকেটেড, সবাই ভালো আছে। এই যে মিথুন তার বড় ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম, আমি কলকাতা বন্ধুরা শুটিং করতেছি, সারা রাত আমার শুটিং, ঈদের ছবি রিলিজ, ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে, 1 মিনিট। দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি, আমার হাত পা কাঁপতেছিল এবং আমি ভয়ের সময় ছিলাম, আল্লাহ মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো, কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনাবু মারা গেছে, মাথা ঠিক